আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন পাঠ নিয়ে আলোচনা করব। চতুর্থ শ্রেণীর 2025 সালের বাংলা বইয়ের পালকির গান কবিতাটি। পালকির গান কবিতা লিখেছেন সতেন্দ্রনাথ দত্ত। পালকি চলে পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে, যাচ্ছে কারা রৌদ্রে সারা, ময়রা মুদি চক্ষু মুদি, পাটায় বসে ঢুলছে কষে, দুধের চাষি শুষছে মাসি, উঠছে কতক ভনভনিয়ে, আসছে কারা হনহনিয়ে, হাটের শেষে রুক্ষ বেশে, ঠিক দুপুরে যায় ধায় হাঁটুরে, কুকুরগুলো শুকছে ধুলো, ধুকছে কেহ ক্লান্ত দেহ, গঙ্গা ফড়িং লাফিয়ে চলে, বাঁধের দিকে সূর্য ঢলে, পালকি চলে রে অঙ্গ ঢলে রে, আর দেরি কত, আরও কত দূর। অংশবিশেষ অংশবিশেষ হচ্ছে কবিতাটা আরও অনেক বড়, এর অল্প কিছু অংশ এখানে দেওয়া রয়েছে। এরপরে অনুশীলন। অনুশীলনীতে রয়েছে, প্রথমে রয়েছে জেনে নিই কবিতার মূল ভাব। কবিতা: পালকির বেহারারা পালকি কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান। চলার পথে পা মেলাতে তারা তালে তালে গান গাইছেন। এই গানের কথায় গ্রাম বাংলার চলমান জীবনের ছবি ফুটে উঠেছে। দুই নম্বরে রয়েছে আমাদের শব্দার্থ। শব্দার্থগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ। গগন অর্থ আকাশ, আদুল খালি গায়ে, পাটা তক্তা, ভনভনিয়ে ভনভন শব্দ করে, কষে জোরে, হাঁটুরে জিনিসপত্র বেচাকেনার জন্য যে হাটে যায়, ঢুকছে হাঁপাচ্ছে, অঙ্গ শরীরের অংশ বা দেহ, স্তব্ধ নিশ্চল, ধায় ছোটা, শুষছে তরল পদার্থ টেনে নেওয়া। 3 নম্বরে রয়েছে, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। আমাদের কতে রয়েছে, সকালে এখানে বক্সে দেওয়া আছে পাটা, ময়রা, আদুল, হাঁটুরেরা, গগনে, দুধে চাষি, পালকি। এই শব্দগুলো আমরা ব্যবহার করে শূন্যস্থান পূরণ করব। তাহলে ক, সকালে পূর্ব ড্যাশ সূর্য ওঠে। সকালে পূর্ব কি হবে? গগন অর্থ হচ্ছে আকাশ, তাহলে এখানে হবে সকালে পূর্ব গগনে সূর্য ওঠে। আমরা এখানে গগন লিখব। গগনে গ গ নয় একার, মধ্যের নয় একার। শিশুরা বাড়ির উঠানে ড্যাশ গায়ে খেলছে। শিশুরা বাড়ির উঠানে আদুল আদুল গায়ে খেলা করছে। ড্যাশ উপর বসে দোকানদার জিনিস বিক্রি করেছেন। ড্যাশ উপর, পাটার উপর, পাটার উপর। ড্যাশ মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন। ময়রা, কারণ ময়রা মিষ্টি বানায়, ময়রা। হাটের শেষে ড্যাশ বাড়ি ফিরছেন। হাটের শেষে হাঁটুরেরা, হাঁটুরেরা। খোকা ড্যাশ খেতে ভালোবাসে। দুধের দুধের চাষি, চয় চন্দ্রবিন্দুতে আকার, ছয়রসি। ড্যাশ চরে বউ নায়রে যায়। পালকি। 4 নম্বর রয়েছে যুক্তবর্ণগুলো দেখি, যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। প্রথমে রয়েছে স্তব্ধ, দন্তস্বর ত, এটা ভাঙছে হচ্ছে দন্তস্বর যোগ ত, ব্যস্ত সস্তা। এরপরে রয়েছে বয়ধ, ব যোগ ধ, লব্ধ ক্ষুব্ধ। আমরা কিন্তু এগুলো না দিয়েও নতুন কোনো শব্দ তৈরি করতে পারি নিজেরা। রৌদ্র, দয় রফলা, দ যোগ রফলা, নিদ্রা ভদ্র। ক্লান্ত, কয় ল, ক যোগ ল, ক্লাস ক্লেশ। নয়ত, ন যোগ ত, শান্ত পান্তা।
5 নম্বরে রয়েছে নিচের শব্দগুলো দেখি এ ধরনের আরও কয়েকটি শব্দ লিখি। আমাদের কতে রয়েছে শন শন, খতে রয়েছে হন হন, মানে একই শব্দ দুইবারে। গতে রয়েছে পিল পিল। তারপর এরপরে 3টা দেওয়া আছে, এই 3টা আমাদের লিখতে হবে। তাই এখানে আমরা লিখতে পারি ভন ভন, ভন ভন, খক খক, খক খক, আর কি ঝকঝক লিখতে পারি আমরা, ঝক ঝক। 6 নম্বরে প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। দুপুরের রোদে পালকির বেহারাদের কী অবস্থা হয়েছে? খ, পাটায় বসে ময়রা কি করছেন? গ, হাঁটুরে কোথায় যাচ্ছেন? ঘ, কুকুরগুলো ঢুকছে কেন? এগুলো উত্তর আমি দিচ্ছি। ক উত্তর হবে দুপুরের রোদে পালকির বেহারাদের খুব খারাপ অবস্থা হয়েছে। খ, পাটায় বসে ময়রা চোখ বুজে ঢুলছেন। গর উত্তর হবে কেনাকাটা শেষে হাঁটুরে বাড়ি যাচ্ছেন। ঘ, কুকুরগুলো প্রচণ্ড গরমে ঢুকছে। এরপরে 7 নম্বরে রয়েছে বই দেখে ছন্দের তালে তালে কবিতাটি বারবার পড়ি। এটা শিক্ষার্থীরা আপনারা কবিতাটি বারবার বই দেখে পড়বেন। কবিতাটি না দেখে আবৃত্তি করি, এটা আপনারা বাসায় চেষ্টা করবেন। 8 নম্বরটা চেষ্টা করবেন। 7, 8 আপনারা বাসায় চেষ্টা করবেন। 9 কর্মশীলন, পালকির গান কবিতার অনুকরণে আমি একটি ছড়া বা কবিতা লেখার চেষ্টা করি, এটা আপনারা নিজেরা চেষ্টা করবেন। এরপরে আসছে আমাদের এখানে কবি পরিচিতি। কবি পরিচিতি সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে এখানে কিছু লেখা আছে, ওনার জীবনী সম্পর্কে, উনি কোথায় জন্মগ্রহণ করেছে, কখন মৃত্যুবরণ করেছে, কি কি লিখেছেন এইসব। তাহলে আমরা একটু জেনে নিই। এটা কলকাতার কাছে নিমতা গ্রামে 1882 খ্রিস্টাব্দে 11ই ফেব্রুয়ারি কবি সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করে। তার কবিতায় ছন্দের দোলা এবং শব্দের ঝংকার খুব ভালো লাগে। তাকে ছন্দের জাদুকর বলা হয়। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা প্রশ্ন পড়তে পারি যে কাকে ছন্দের জাদুকর বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে উত্তর হবে। তার বিখ্যাত গ্রন্থগুলো হলো কুহু ও কেকা, অব্র, আবির, হাসন্তিকা উল্লেখযোগ্য। পালকির গান কবিতাটি কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মাত্র 40 বছর বয়সে 1922 খ্রিস্টাব্দে 25শে জুন তিনি মৃত্যুবরণ করেন। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমাদের সম্পূর্ণ পালকির গান কবিতাটি আমাদের অনুশীলন, প্রশ্ন, শব্দার্থ সব দেওয়া আছে। আপনাদের নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলে থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।